আজ আমি রান্না করব শীতের পাঁচমিশালি সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পরে আবার দিতে হবে, শেষে নামানোর সময় আরেকবার বাগার দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, এখন দিব আদা রসুনের পেস্ট, দেড় টেবিল চামচ পরিমাণ দিলাম। দিতে ছিল তো বের করে রেখেছি, তবু বরফটা এখনো ভালো করে গলেনি। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য কিছু পানি। এখন দেবো কিছু মসুরের ডাল, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, পটল, সাহেব আলু, আরো পরে দেবো ঢেঁড়স ও গাজর। এগুলো হলো আমাদের দেশে সাহেব আলু বলে, গাছের উপরে ধরে লতা গাছের মতো, আর এটা হলো দেশীয় আলু। পেঁপে সব মিশিয়ে নেড়ে দেবো। এখন 1 মগ পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এখন মিডিয়াম আছে ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। মশলার যা ধপ, নাকে মুখে ঝাঁঝে খুশখুশি চলে আসে। অর্ধেক সিদ্ধ হয়ে আসলে এখন আমি দিব কিছু ঢেঁড়সের টুকরো ও কিছু গাজর কিউব, কারণ এগুলো নরম থাকে, একসাথে দিলে খুঁজেই পাওয়া যাবে না, তাই হাফ সিদ্ধ করে নিয়ে তারপর উপর দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো আছে ভাপে সিদ্ধ করে নিব। ভালোভাবে কষানো হয়ে আসলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এখন 1 মগ পানি। জালটা মিডিয়াম আঁচেই থাকবে। কিছুটা ঘন হয়ে আসলে বাগার দিয়ে নামিয়ে নিব।
নিরামিষ সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার দিয়ে কিছুটা আরও শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। এখন আমি বাগার দিয়ে দেখাচ্ছি। প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল, একটি তেজপাতা, কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন ও দুটি শুকনো মরিচের কুচি। সবজিটা ঘন হয়ে আসলে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ টালা জিরার গুঁড়ো, ভেজে রাখা বাগারের মশলা, কিছু কাঁচামরিচ ফালি ও উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা কুচি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। শীতের দিনে এই পাঁচমিশালি সবজিটা গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। কার কার পছন্দ আপনাদের সবজি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাহ, চমৎকার ধোয়া ওঠা গরম গরম সবজি। এখন সবাইকে ভাতের সাথে পরিবেশন করাবো। ধন্যবাদ ভাই ও বোনেরা, কষ্ট করে এতক্ষণ সাথে থাকার জন্য।